আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমার বাংলাদেশের সকল মুসলমান ভাই বোনেরা সকলকে আমার সালাম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে দেখলাম, বিশেষ করে আজকে আমি খুব আনন্দিত। শুধু আমি নই, বাংলাদেশের যত জনগণ আছে, একমাত্র আওয়ামী লীগ বাদ দা, বাংলাদেশে একটা দল আছে আওয়ামী লীগ, ইসলামের শত্রু, মুসলমানের শত্রু। এই দলটা বাদ দা যত মানুষ আছে, এমনকি মুসলমান এবং বিধর্মী, সবাই আজকে খুশি আনন্দিত যে আজকে সিংহ পুরুষ, বাংলাদেশের সিংহ সিংহ আজকে ছাড়া পাইছে। মামুনুল হক, আল্লামা মামুনুল হক, ইনি ছাড়া পাইছেন। দীর্ঘদিন ধরে ইনি মিথ্যা মামলায় মিথ্যা মামলায় মনে করেন যে জেল হারছে। মানে এটা এটা কোনো অপরাধ করে নাই। ইনি হচ্ছে একজন আল্লাহর গোলাম, আল্লাহর দিনের কাজ করে, ভালো কাজ করে। ইনা কোনো অন্যায় করে নাই। অন্যায় ছাড়া ওই ইনা এতদিন হ্যাঁ এই রাজনৈতিক ষড়যন্ত্রে, ইসলামের শত্রুর ষড়যন্ত্রের কারণে এরা এতদিন অন্যায় না করে জেল হারছে। আমরা এমন একটা দেশে জন্মগ্রহণ করছি, বড় আফসোস লাগে। এমন একটা দেশে জন্মগ্রহণ করছি, বড় আফসোস লাগে মনে হইলে, যে দেশের মধ্যে অন্যায়কারী বাইরে বুক ফুলাইয়া ঘুরে, আর গাড়ি নিরীহ মানুষ জেলের ভিতরে জেল হারে। যে অন্যায় করে, দর্শন করে, মারার করে, চুরি ডাহাতি করে, হে বাইরে ঘুরে, হেরে পুলিশে ধরে না। আর যে নাকি মনে করেন যে কোনো অন্যায় করে নাই, হেরে নিয়ে পুলিশে জেলও পড়ে। ওই যে সব চক্রান্ত, ইসলামের শত্রুর চক্রান্ত। তবে ভিডিওর মধ্যে আমি বলে যাই, যে শয়তানেরা যে শয়তানেরা, আল্লাহর গোলামেরা, শয়তানেরা একজন মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষী দিয়া নিরীহ মানুষটারে জেল হারাইছো। আমাদের সাধারণ মানুষের অনেক কিছু শিখলাম হইলে, এতদিনে ওয়াজ মাহফিল করলে হইলে, মানুষকে শিক্ষা দিলে হইলে, শিখাইলে হইলে, আমরা শিখলাম হইলে, কিন্তু এটির থেকে আজকে আমরা বঞ্চিত হইলাম। হাজার হাজার মানুষ এই শিক্ষাটার থেকে বঞ্চিত হইলাম। হ্যাঁ, তো যাক, যারা এলারে মিথ্যা সাক্ষী দিয়ে সারে মিথ্যা মামলা দিয়ে এতদিন জেলও রাখছো, তোমরা আল্লাহ হেদায়েত করুক। আল্লাহ তোমরা হেদায়েত করুক। তোমরা একবারে মানুষ বানাক, আনলে তোমরা ধ্বংস করে দেখ। যারা এই আল্লাহর বান্দার পিছনে লাগছো, তোমরা আল্লাহ হেদায়েত করে একবারে ভালো করে দেখ। আর না হয় আল্লাহ যদি হেদায়েত না করে, তোমরা একবারে ধ্বংস করে দেখ। যারা এই আল্লাহর পিছনে লাগছো, এলার ভিতরে 30 পারা কোরআন শরীফ আছে, কিন্তু যারা এলারে মিথ্যা সাক্ষী দিছো, মিথ্যা মামলা দিছো, অন্যায়ভাবে জেলে নিছো, তারা যদি বুয়ো ফারাদা ধরে, তোমরা বিসমিল্লাহ সুন্দর করে শুদ্ধ করে কইতে পারতা না। তোমরা এই একজন আলেমের বিরুদ্ধে সাক্ষী দিছো, একজন আলেমের বিরুদ্ধে তোমরা অবস্থান নিছো। মনে রাখবা, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাইরা দেয় না, একদিনের বিচার হইব। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে শুক্রিয়া। আমাদের আলেম আলহামদুলিল্লাহ মামুনুর শোক আল্লাহ দিলে অনেক বাইরে আইছে, মুক্তি পাইছে। এখন কদিন আগে একটা ভাষণ আমি যেটা বলতে চেয়েছিলাম, যে কদিন আগে একটা অনুষ্ঠানের ভাষণের মধ্যে শেখ হাসিনা বলতেছে যে আমি যদি ক্ষমতা ছেড়ে দিই, ক্ষমতার থেকে জায়গা, তাহলে পরবর্তীতে নেতা কে হবে। আমি সবার আগে উত্তরটা দিয়া দিই শেখ হাসিনারে, নেতা আমরা রেডি আছে। হ্যাঁ, তুমি নিশ্চিন্তে ক্ষমতা ছেড়ে যাওগা। শেখ হাসিনা প্রশ্ন করতেছে, আমি যদি ক্ষমতা ছেড়ে যাইগা, আমরা যদি ক্ষমতার থেকে উৎখাত করো, তাহলে আমার জায়গাত কে বসবে, কে ক্ষমতা আসবে, কে দেশ চালাইব। আমি বলতে চাই যে আমরা নেতা রেডি আছে। শেখ হাসিনা, তুমি নিশ্চিন্তে চলে যাও, খালি চলে যাও না, তুমি দেশ ছেড়ে বিদেও, আমরা নেতা রেডি আছে। মামুনুল হক, যে নেতার লগে কোনো নেতা বাংলাদেশ, কোনো আল্লাহর মধ্যে মামুনুল হকের মতো নেতা বাংলাদেশ আপাতত নাই। পরবর্তীতে কে আসবে না আসবে আল্লাহ জানে, কিন্তু বর্তমানে মামুনুল হকের আমি নেতা চাই। সবার আগে আমি একজন মুসলমান হিসাবে, আমার নাম ইব্রাহিম হলিল। আলহামদুলিল্লাহ, আমি শুক্রিয়া যে আমার রব হইছে আল্লাহ, আমার নবী হইছে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, এবং আমার দিন হইছে ইসলাম। তো ইসলাম ধর্ম পাই আমি খুব আনন্দিত। আমার নবীরে পাই আমি শেষ নবীরে পাই আমি আনন্দিত। এবং আমার রব হইছে আল্লাহ, যিনি সব কিছু সৃষ্টি করছে, যার কাছে একদিন আমরা ফিরে যেতে হইব, তারে হয় আমি খুব আনন্দিত, আমি খুব খুশি, আমি খুব ভাগ্যবান। তো আমি একজন মুসলমান হিসেবে বলতেছি, সবার আগে আমি শেখ হাসিনার উত্তরটা দিয়ে দিই। শেখ হাসিনা তো প্রশ্ন করছে, শেখ হাসিনা গেলাগা, হের জাগাত কে আইব, কে দেশ চালাইব। আমি সবার আগে আমি শেখ হাসিনার উত্তরটা আমি দিয়ে দিলাম, প্রশ্নের উত্তরটা দিয়ে দিলাম, যে শেখ হাসিনা গেলাগা, এই দেশ চালাইব মামুনুল হক। মামুনুল হকের আমরা প্রধানমন্ত্রী বানাইম, মামুনুল হকের দেশ চালাইব। মামুনুল হকের মতন সিংহপুরুষ যদি দেশ চালা, দেশ কোরআনের আইন দেওয়া দেশ চলবো, আল্লাহর আইন মোতাবেক দেশ চলবো। দেশ এইভাবে শান্তি, মানুষের নিশ্চিন্তা ঘুমাইতে পারবো, নিশ্চিন্তা কাজকর্ম করে নিশ্চিন্তা ঘুমাইতে পারবো। কিন্তু এখন মানুষ কাজকর্ম করে নিশ্চিন্তা ঘুমাইতে পারে না, সন্ত্রাসের জন্য, চুরি ডাহাতির জন্য, পুলিশের জন্য। আরে পুলিশ হচ্ছে বাংলাদেশের বড় সন্ত্রাস।
বড় সন্ত্রাস হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশের। এরপর হয়েছে বাহ্যিক সন্ত্রাস। হেরা টাকার জন্য মানুষের হুন করে, টাকার জন্য মানুষের গুম করে, টাকার জন্য মানুষের ঘরে ঘুমাইতে দে না, টাকার জন্য মানুষের মিথ্যা মামলা দিয়ে, এরা হয়েছে বড় সন্ত্রাস। হেরা আল্লাহ হেদায়ত করুক, হেদায়ত করুক, হেদায়ত করুক। আন্দালে হেরা আল্লাহর গায়েবী গজব দিয়ে হেরা ধ্বংস করে দেখ। যারার জন্য মানুষের শান্তিতে ঘুমাইতে পারে না দেশের মধ্যে, যারা উচিত ছিল মানুষকে শান্তিতে ঘুম পাড়ানোর জন্য, আর যারা নাকি মানুষের ঘুম ভাঙ্গাইয়ে দেয় টাকা পয়সার জন্য, সম্পত্তির জন্য মানুষের রাইতে ঘুমাইতে দে না, তারা আল্লাহ হেদায়ত করে একবার ভালো করুক। আন্দালে আল্লাহ কাছে আমি চাই তান্ডে ধ্বংস করে দেখ, ধ্বংস করে দেখ, তো যাতে মানুষের শান্তিতে আল্লাহর কাছে করে তারা ঘুমাইতে পারে। তো বিশেষ করে হাসিনার উত্তর আশা করি, হাসিনা আমার উত্তরটা পাইছে। হাসিনার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম। হাসিনা দেশ ছেড়ে বিদেয় হয়ে যাক, শুধু ক্ষমতা না, হেরে দেশের মানুষের দেশ হই চাই না, ক্ষমতার তো চাইও না, এই দেশ হই হেরে কি হেরছে আর দেখতে চাই না। হে এত ক্ষতি করছে ইসলামের, হে আওয়ার পরে দেশের বহুত ক্ষতি হয়েছে, বহুত মানুষের ফেডা লাগতেই পড়ছে, গরিবের ফেডা লাগতেই পড়ছে, গড় লাগতেই পড়ছে, বহুত ক্ষতি হয়েছে ইসলামের। এই জন্যে হেরা আমি চাই না এই দেশ, হে দেশ থেকে বিদায় হয়ে যাক। হের থাকার মধ্যে মামুনুল হক দেশ চালাইব। মামুনুল হকের আমি প্রধানমন্ত্রী মাইনা নিলাম। আমি বাসি আর মরি, বাংলার জনগণে বইলে যাই, মামুনুল হকের তোমরা যদি দেশ শান্তি চাও, তোমরা যদি শান্তিতে ঘুমাইতে চাও, শান্তিতে দেশ বাঁচতে চাও, শান্তিতে দুইটা ভাত খাইতে চাও, শান্তিতে দুনিয়া বাঁচতে চাও, শান্তিতে মরতে চাও, মামুনুল হকের প্রধানমন্ত্রী বানাও। সবাই মামুনুল হকের ভোট দেও, মামুনুল হকের প্রধানমন্ত্রী বানাও, দেখবা দেশ কি শান্তি চলে আসে। সারাদিন দরজা উল্লা ঘুমাইবা, কোনো চুর ডাইত ঘরে ঢুকবো না, এমন আইন সৃষ্টি করবো মামুনুল হক, আল্লাহর কোরআন দেওয়ার দেশ চালাইব। তুমি দরজা হুইল্লা জানালা হুইল্লা ঘুমাইবা, তোমার ঘর একটা চুর ডাহাইতে ঢুকতো না, তোমার বাড়ি তো যাইতো না। কারণ দেশের সরকার বালা, জনগণ বালা, আইন ঠিক, সব ঠিক। এখন দেশের সরকারও বালা না, জনগণও ঠিক নাই, দেশের আইন কারণও বালা না, জনগণেরও শান্তি নাই। সরকার ভালো হয়ে যাবো গা, আইন ঠিক হয়ে যাবো গা, সব সিদ্ধ হয়ে যাবো গা। এই জন্য আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আপনি খুব তাড়াতাড়ি দেশ ছেড়ে চলে যান। আপনি তো বলছেন আপনার জায়গা কে দেশ চালাইবো, আপনি গেলে গা মামুনুল হক দেশ চালাইবো। আমি ঘোষণা দিয়ে দিলাম মামুনুল হক দেশ চালাইবো, সিংহপুরুষ দেশ চালাইবো, সিংহপুরুষ দেশ চালাইবো। আপনি চলে যান ক্ষমতা চাইরা। সবাই ভালোই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।